এই নবী প্রেম, এটা আলা হযরত বলছেন জান হে ইশকে মুস্তাফা, জান হে ইশকে মুস্তাফা, রুজ ফজু করে খুদা। যে আমাদের এখানে উনি জান হে ইশকে মুস্তাফা, জান হচ্ছে নবী প্রেম। কিসের জান এটা বলেন নাই, কিসের জান এটা বলেন নাই। হ্যাঁ, কিসের জান মানে সব কিছুর জান। ইমানের জান ইশকে মুস্তাফা, ইরফানের জান ইশকে মুস্তাফা, শরীয়তের জান ইশকে মুস্তাফা, তরিকতের জান ইশকে মুস্তাফা, হাকিকতের জান ইশকে মুস্তাফা, মারিফতের জান ইশকে মুস্তাফা, ইবাদতের জানও ইশকে মুস্তাফা, নামাজের জানও ইশকে মুস্তাফা, রোজা হজ যাকাত যাবতীয় সবকিছুর জান আর প্রাণ ইশকে মুস্তাফা। আল্লাহ আলা হযরত, আলা হযরত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত। এই নবী প্রেম ছাড়া যদি ঈমান দাবি করা হয়, সেই ঈমান হবে না। ইশকে মুস্তাফা ছাড়া, নবী প্রেম ছাড়া কলমা হাজার নয় কোটি বার পড়লেও মুমিন হওয়া যাবে না। এই জন্য নবী প্রেম এটা ঈমানের পূর্ব শর্ত। পূর্ব শর্ত মানে এটা আগে লাগবে। আগে নবী প্রেম অন্তরে জায়গা দিতে হবে, তারপর আপনি কলমা পড়লে মুমিন হবেন। যে নবী প্রেম ছাড়া যদি কলমা পড়েন, মুমিন নয় মুনাফিক হওয়া যায়। কি হবে? যে মুনাফিক হওয়া যাবে, মুমিন হওয়া যাবে না। ঈমান, নবী প্রেম ছাড়া নামাজ পড়লে সেই নামাজ হবে না, সে নামাজ হবে না। নবী প্রেম ছাড়া রোজা রাখলে সে রোজা হবে না। নবী প্রেম ছাড়া হজ করলে সে হজ হবে না। নবী প্রেম ছাড়া যাকাত দিলে যাকাত কাজে আসবে না। নবী প্রেম ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কুরবানি সব মুনাফিকরা করতো কিনা? হ্যাঁ, এই নামাজ নিয়ে, হজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, ডিলাকুলুম নিয়ে, আবা কাবা নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে কোথায় যাবে? যে কোথায় যাবে? জাহান্নামে। আমি বলতেছি, হ্যাঁ না, আল্লাহর ঘোষণা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। 8 নম্বর পারা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকদের ঠিকানা জাহান্নামে। তবে কোথায়? আল্লাহ বলেন যার নিচে আর নাই, সেখানে যার নিচে আর, সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। কাফির, মুশরিক, বেদিন, ইহুদ ও নাসারা এদের ঊর্ধ্বে, আর এরা তাদেরও নিচে। কেন? এরা কি নামাজ পড়তো না? হ্যাঁ, নামাজ নবীর পিছনে পড়ছে। যে কার পিছনে? পেয়ারা নবীর পিছনে নামাজ আদায় করেছে। রোজা রাখে নাই, হজ করে নাই, আল্লাহর হাবিবের সাথে হজ আদায় করেছে, যাকাত দেয় নাই, যাকাত দিয়েছে, জিহাদে গিয়েছে কিনা, কুরবানি করেছে কিনা। এদের মনে তো মুখে দাড়ি ছিল না, মাথায় পাগড়ি, জুব্বা, আবা কাবা সব ছিল। সব কিছু থাকা সত্ত্বেও কোথায় যাবে? ঘোষণা কার? কি কারণ? কি কারণ? একটা কারণ, যেটা জান সেটা নাই, যেটা জান, যেটা মূল সেটা নাই। এই জন্য আলা হযরত বলছেন, হে জগৎবাসী, আল্লাহর কাছে ফরিয়াদ করো, সবকিছুর জানার প্রাণ হচ্ছে ইশকে মুস্তাফা। আল্লাহ যেন সেটা দিন দিন তোমার অন্তরে বৃদ্ধি করতে থাকেন। জান হে ইশকে মুস্তাফা, রুজ ফজু করে খুদা, রুজ ফজু করে খুদা। আল্লাহ যেন দিন দিন এটা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দিতে থাকেন। জিসকো হো দর্দ কা মজা, ও নাজে দাওয়া উঠায় কেউ। আল্লাহ বলছেন নবী প্রেমে কি মজা, সেই কথা যে বুঝবে। নবী প্রেমে অন্তর জ্বালিয়ে ছাই করলে এখানে কি তৃপ্তি, কি মজা, কি স্বাদ পাওয়া যায়, এটা যে বুঝে সে কোনোদিন এটা চিকিৎসা নেবে না, এটা চিকিৎসা করবে না। সে বলবে যে আরো বেশি জ্বলতে থাক, আরো বেশি জ্বলতে থাক। আল্লাহ হযরত নিজের কলিজাকে সম্বোধন করে বলতেছে যে তোমার ওখানে আগুন যেটা জ্বলতেছে না, নবী প্রেমের আগুনটাকে আরো একটু বেশি করে জ্বালিয়ে দাও না, আরো দাও দাও করে জ্বালিয়ে ছাই করে দাও না। কারণ কবাবে आहू में भी न पाया मजाजी दिल की, मजाजू दिल की कबाब में है। আল্লাহ হযরত বলছেন কবাবে आहू, आहू মানে হরিণ, হরিণের কাবাব বানালে সেখানে ওই স্বাদ নাই। আমার কলিজা নবীর প্রেমে জ্বালিয়ে যখন ছাই করেছি, সেখান থেকে যে গন্ধ আসে, সেখানে যে তৃপ্তি আমি পাই, সেই তৃপ্তি হরিণের কাবাবের মধ্যেও নাই। হরিণের কাবাব বানালে সেখানেও সেই গন্ধ, সেই স্বাদ মজা পাওয়া যায় না। আর নবী প্রেমে কলিজা জ্বালালে যে মজা পাওয়া যায়। আল্লাহ হযরত উনি খেয়ে, যার জন্ম তারিখ, জন্মসন উনি কোরআন থেকে বাইর করে দিয়েছেন। কোথা থেকে বাইর করেছেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহু বিরূহিম মিনহু। আল্লাহ হযরত বলেন আমার জন্মসন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? যে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের কলবের মধ্যে ঈমানকে খোদাই করে দেওয়া হয়েছে, ঈমানকে খোদাই করে দেওয়া হয়েছে। এই জন্য আলা হযরত আল্লাহর নামের শপথ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, কোন মানুষ যদি আমার কলবকে ছিঁড়ে, আমার কলবকে যদি 2 টুকরা করে, তাহলে এক টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে পাবে, আর এক টুকরার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পাবে।
আমার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে সেভাবে খোদাই করে দিয়েছেন, আমি সেই আলা হযরত আমার জন্মসনদ কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আলা হযরত বলেন আমাকে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ আত্মা দিয়ে, রূহ দিয়ে, জিবরাইল আমিন বা অন্য কোনো বিশেষ আত্মা দিয়ে যাদেরকে আল্লাহ সবসময় সাহায্য করেন। এই জন্য আলা হযরতের জীবনে সবসময় আল্লাহর সাহায্য ওনার সাথে ছিল। ওনাকে, ওনার জবানকে, ওনার কলমকে আল্লাহ হেফাজত করতেন।